ব্যাপক গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালানোর পর ছাত্র জনতা নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেন। পাল্টে যায় দৃশ্যপট। ঠিক সেই সময় ভারতীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় শেখ হাসিনার পতনের পর দেশের বর্তমান পরিস্থিতি, সাধারণ মানুষের উচ্ছ্বাস, উদ্বেগের বিষয়গুলো, পাশাপাশি পরোক্ষভাবে ভারত ও মিয়ানমার প্রসঙ্গ। ঢাকাতে নৈরাজ্য ও বঙ্গবন্ধুর মোরাল ভাঙার কারণ হিসেবে জানতে চাওয়া হলে তিনি বলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে, তারা উপভোগ করছে, আমরা ওই স্বাধীনতা উপভোগ করছি। এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করেছে, এর ফলে এই ভাঙচুর হচ্ছে। এই সময় এক প্রশ্নের জবাবে তিনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে ভারত মিয়ানমার 7 সিস্টারও অক্ষত থাকবে না। ডক্টর ইউনূসের সেই সাক্ষাৎকারে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, সারা জীবন যে কোনো আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি। আমার ভাইয়ের লাশ হাসপাতালে রেখে মেট্রো রেল ধরে খুনি স্বৈরাচারীর কান্না নাটক দেখেছি। বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি। আমাদের কখনো কেউ ডিফেন্ড করে নাই, ওনও করে নাই, এত মায়া দিয়ে কথাও বলে নাই। অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ছোট করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন, আমাদের ওন করেছেন, আমাদের থ্রেটকে মোকাবেলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।